সম্পাদক আমাদের প্রিয় ফয়সাল মাহমুদ শান্ত ভাই বক্তব্য নিয়ে আসছেন। ফয়সাল মাহমুদ শান্ত ভাই যুগ্ম সদস্য সচিব ও শিক্ষা বিষয়ক সম্পাদক, জাতীয় নাগরিক পার্টি। সম্মানিত শিক্ষকবৃন্দ, অন্তর্বর্তীকালীন সরকারের এই 1 থেকে 1.5 বছরের মেয়াদে আপনাদের মতো শিক্ষকদেরকে নিয়ে বলতে গেলে প্রায় 300 দিনই আমাদের রাস্তায় থাকতে হয়েছে। আমরা খুব হতাশার সাথে লক্ষ্য করেছি বর্তমান সরকার শিক্ষাঙ্গন থেকে শুরু আন্দোলন, শিক্ষক শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে তৈরি হওয়ার পরেও বাংলাদেশের যতগুলো মন্ত্রণালয় এবং যতগুলো ক্ষেত্র রয়েছে সবচেয়ে বেশি অবহেলিত হয়েছে শিক্ষা এবং শিক্ষা বিষয়ক ক্ষেত্রটি। আমরা দেখেছি আমাদের শিক্ষক ভাইরা প্রেস ক্লাবের সামনে, শহীদ মিনারে, শাহবাগে বিভিন্ন জায়গায় মার খেয়েছে। আমরা দেখেছি আমাদের গর্ভবতী বোন শিক্ষিত হিসাবে মার খেয়েছে। আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা মন্ত্রণালয়টি চরমভাবে পঙ্গু প্রতিবন্ধী করে রাখা হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষা 4 আগস্ট 12 সেপ্টেম্বর 12 অক্টোবর 2025 প্রিন্সিপাল দেলোয়ার শিক্ষকদের আন্দোলন, শহীদ মিনার, ঢাকা। যারা শিক্ষকতা করেন তাদের থাকার ব্যবস্থা সরকার করবেন না। তারা মনে করেন তারা চিকিৎসা নেবেন কি নেবেন না সেই বিবেচনা রাষ্ট্র করবেন না। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে 34 দফা ঘোষণা করেছি। আপনারা জানেন 24 দফার একটি দফা ছিল সুস্পষ্ট শিক্ষা নিয়ে। সেখানে আমরা স্পষ্টভাবে বলেছি অন্তর্ভুক্ত শিক্ষকদেরকে বেতন এবং ভাতা বৃদ্ধির মধ্য দিয়ে বাংলাদেশের সকল শিক্ষক স্তরে আরও একটি বেতন কাঠামো তৈরি করে শিক্ষকদের মর্যাদা নিশ্চিত করতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করে বলতে চাই, শিক্ষকরা কোনো বস্তু না, শিক্ষকরা কোনো ব্যবহারের মাধ্যম না যে তারা রাস্তায় রাস্তায় এখানে ওখানে ঘুরবেন। শিক্ষকদের কাজ মানুষ করা। আমরা বলতে চাই, আপনারা আজকে যারা চেয়ার দখল করে আছেন আপনাদের অতীত ইতিহাস ঘিরে দেখেন এরকম কোন একটা স্কুল কলেজ থেকে আপনারা পড়ে এসেছেন। আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করে দেখেছি আমাদের বর্তমান যিনি শিক্ষা উপদেষ্টা তিনি একজন নিজে শিক্ষক, কিন্তু আমার কাছে মনে হয়েছে রাষ্ট্রের সকল কর্মচারীর মধ্যে একজন ব্যক্তি যিনি শিক্ষকদের ব্যাপারে উদাসীন থাকেন তিনি হচ্ছে এই চেয়ার আপনার শিক্ষা উপদেষ্টা। আমরা খুব লজ্জায় মনে যাই যখন একজন শিক্ষক শিক্ষকদেরকে রাস্তায় মার খাওয়ার জন্য পুলিশ পাঠায়। আমরা খুব লজ্জায় মনে যাই একজন শিক্ষক উপদেষ্টায় থাকার পরেও যখন সচিবদের বিভিন্ন টেবিলে এই শিক্ষকদের ফাইল আটকে রাখা হয়। আপনারা জানেন এমপিভুক্ত শিক্ষকদের সাথে জাতীয় নাগরিক পার্টি গঠনের আগে যখন জাতীয় নাগরিক কমিটি ছিল তখন থেকে আপনাদের সাথে আমরা রাস্তায় ছিলাম। আপনারা জানেন আপনাদের কোনো ইচ্ছা ছিল না। যখন ঈদের ছুটিতে